নমস্কার বন্ধুরা, ইউটিউবের শিক্ষক চ্যানেল টেকনিক্যাল এডুকেশনে তোমাদের জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইন্দ্র সূক্ত সম্বন্ধে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের সিলেবাসে রয়েছে এই ইন্দ্র সূক্ত। এই ইন্দ্র সূক্ত সম্বন্ধে আমাদের আজকে ভিডিও। ইন্দ্র সূক্ত সম্বন্ধে আলোচনা করার আগে তোমাদের বলে রাখি, আমাদের আগে জানতে হবে সূক্ত জিনিসটা কি। সূক্ত হলো সুযুক্ত উক্ত শব্দ থেকে এসেছে সূক্ত, অর্থাৎ স্তুতি করা। সূক্ত কথার অর্থ হলো স্তুতি করা। তাহলে এখানে রয়েছে ইন্দ্র সূক্ত, অর্থাৎ ইন্দ্র দেবতা স্তুতি। অর্থাৎ ইন্দ্র সূক্তে আমাদের কি রয়েছে? ইন্দ্র দেবতা স্তুতি। সেই ইন্দ্র সূক্তে ইন্দ্র দেবতা স্তুতি আমাদের যে পাঠ্য বিষয় রয়েছে সেটি 15টি মন্ত্র রয়েছে। সেই 15টি মন্ত্র আমাদের পড়তে হবে। তো চলো বেশি আর দেরি না করে আমরা মূল পাঠ্য বিষয়ে প্রবেশ করি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে লিখে দিয়েছি ইন্দ্র সূক্তর সম্পূর্ণ ব্যাপারটি, অর্থাৎ ইন্দ্র সূক্তে কতগুলি মণ্ডল আছে, কি কি কোন অনুবাকে ইন্দ্র সূক্ত অবস্থিত, এই সমস্ত কিছু। তাহলে ইন্দ্র সূক্ত রয়েছে দ্বিতীয় মণ্ডলের দ্বিতীয় অনুবাকের দ্বাদশ সূক্ত হলো ইন্দ্র। তাহলে ইন্দ্র সূক্ত হলো দ্বিতীয় মণ্ডলের দ্বিতীয় অনুবাকের দ্বাদশ সূক্ত। এই ইন্দ্র সূক্তের ঋষি হলো গ্রীষ্মমদ। এখানে কোন দেবতার স্তুতি রয়েছে? যেহেতু আমরা জানি ইন্দ্র সূক্ত অর্থাৎ ইন্দ্র দেবতারই স্তুতি থাকবে তাহলে নিশ্চয়, তাহলে এখানে রয়েছে ইন্দ্র দেবতার স্তুতি। ইন্দ্র সূক্তে রয়েছে ইন্দ্র দেবতার স্তুতি। ইন্দ্র সূক্তে ঋষি হলো গ্রীষ্মমদ, ছন্দ হলো তিষ্টু। ইন্দ্র সূক্তে ছন্দ হলো তিষ্টু, অর্থাৎ সম্পূর্ণ ইন্দ্র সূক্তটি তিষ্টুপ ছন্দে লেখা হয়েছে। অর্থাৎ আমাদের যেটি পাঠ্য রয়েছে সেই জায়গাটুকু অন্তত তিষ্টুপ ছন্দে লেখা হয়েছে। ইন্দ্র সূক্তে যতগুলি সূক্ত আছে ঋগ্বেদে, তাদের মধ্যে ইন্দ্র সূক্তের মন্ত্র সংখ্যা সবচেয়ে বেশি। মন্ত্র সংখ্যা হলো ইন্দ্র সূক্তের মন্ত্র সংখ্যা 250টি। 250টি মন্ত্র রয়েছে ইন্দ্র সূক্তে। তার চেয়ে একটু কম, অর্থাৎ তার চেয়ে কম রয়েছে অগ্নিসূক্তে। অগ্নিসূক্তে মন্ত্র আছে 200টি। তাহলে এই হলো ইন্দ্র সূক্তের প্রথম প্রাথমিক বর্ণনা। এরপর আমরা ডাইরেক্ট শ্লোকে ঢুকে যাব। তাহলে আমরা ইন্দ্র সূক্তের প্রথম মন্ত্রে চলে আসি। ইন্দ্র সূক্তের প্রথম মন্ত্র হলো এটি। ইন্দ্র সূক্তে তোমাদের বই দেখবে দুইভাবে দেওয়া আছে, সংহিতা পাঠ আর পদপাঠ। তো আমরা সংহিতা পাঠ না যে আমরা পদপাঠ ধরে ধরে পড়ব। তো ইন্দ্র সূক্তের প্রথম মন্ত্রে রয়েছে য জাত এব প্রথম মনস্বান। য জাত এব অর্থাৎ যিনি হলেন এখানে ইন্দ্র। জাত এব অর্থাৎ জন্মগ্রহণ করার পরে প্রথম মনস্বান অর্থাৎ মনস্বীদের মধ্যে বা ঋষিদের মধ্যে প্রধান হয়েছিলেন। দেবদেবান এমন দেবতা যিনি দেবতাদেরকে ক্রতুনা অর্থাৎ বলের দ্বারা পরিযভূষক অর্থাৎ অলঙ্কিত করেছিলেন। তাহলে ইন্দ্র কি রকম? যিনি জন্মগ্রহণ করার পরেই জাত এব অর্থাৎ যিনি জন্মগ্রহণ করার পরেই প্রথম মনস্বান, যিনি মনস্বীদের মধ্যে অর্থাৎ ঋষিদের মধ্যে প্রধান হয়েছিলেন। দেবদেবান এমন দেবতা যিনি দেবতাদেরকে ক্রতুনা অর্থাৎ বলের দ্বারা পরিযভূষক অর্থাৎ অলঙ্কিত করেছিলেন। যস্য অর্থাৎ ইন্দ্রদেবের, যস্য সুস্মাৎ রোদসী যার বলের দ্বারা, রোদসী অর্থাৎ পৃথিবী বা পৃথিবী লোক, যা শারীরিক দ্বারা অর্থাৎ যা শারীরিক বলের দ্বারা দুলোক বা পৃথিবী লোক অভ্যসিতাম অর্থাৎ কম্পিত হয়েছিল। নিম্নস্য সেই বলবান মন্না অর্থাৎ মহাজনদের দ্বারা জনাস ইন্দ্র, এই জনগণ তিনি হলেন ইন্দ্র। এটি হলো ইন্দ্র সূক্তের প্রথম মন্ত্র। তাহলে ইন্দ্র সূক্তের প্রথম মন্ত্রে রয়েছে, আরেকবার ভালোভাবে তোমরা শুনে নাও। জাত এব প্রথম মনস্বান যিনি জন্মগ্রহণ করার পরই মনস্বীদের মধ্যে অর্থাৎ ঋষিদের মধ্যে প্রধান হয়েছিলেন। দেব অর্থাৎ এমন দেবতা, দেবান অর্থাৎ যিনি দেবতাদেরকে ক্রতুনা অর্থাৎ বলের দ্বারা পরিযভূষক অর্থাৎ অলঙ্কিত করেছিলেন।
যস্য সুস্মাত রোদসী, অর্থাৎ যা শারীরিক বলের দ্বারা, রোদসী কোথার অর্থ হলো দূর লোক বা পৃথিবী লোক, অভ্যস্তাম অর্থাৎ কম্পিত হয়েছিল, অর্থাৎ যা শারীরিক বলের দ্বারা পৃথিবী লোক কম্পিত হয়েছিল। নিম্নস্ব মন্না স জনাসিন্ধ, মহতি বলবানদের নায়ক যিনি, সেই তিনি হলেন ইন্দ্র। এটি হলো ইন্দ্র সূক্তের প্রথম মন্ত্র। এবারে আমরা চলে আসি ইন্দ্র সূক্তের দ্বিতীয় মন্ত্রে। ইন্দ্র সূক্তের দ্বিতীয় মন্ত্রে রয়েছে য পৃথিবী ব্যথমানম অধিমহৎ, অর্থাৎ য অর্থাৎ যিনি, যিনি এখানে কে, যিনি হলেন ইন্দ্রদেব। পৃথিবী ব্যথমানম অধিমহৎ, ব্যথমানম আমাদের বিশেষণটি আগে পড়তে হবে। য ব্যথমানম অর্থাৎ যিনি, ব্যথমানম কোথায় হলো কম্পিত, যিনি কম্পিত, পৃথিবী অর্থাৎ পৃথিবীকে, অধিমহৎ অর্থাৎ স্থির করেছেন। য অর্থাৎ যিনি, কে, যিনি হলেন ইন্দ্রদেব, ব্যথ অর্থাৎ কম্পিত, পৃথিবী অধিমহৎ অর্থাৎ স্থির করেছেন। তাহলে ইন্দ্রদেব কম্পিত পৃথিবীকে স্থির করেছেন। প্রকুপিতান অর্থাৎ অর্থাৎ কে না ইন্দ্র, প্রকুপিতান অর্থ হলো চঞ্চল, পর্বতান অর্থাৎ পর্বতগুলিকে, অর্থাৎ বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেকেই আগে শুনেছো যে আগে নাকি পর্বতরা উড়ে বেড়াতো, সেই এখান সেখান গিয়ে বসে যেত, সেরকম সেই ইন্দ্রদেব আগে নাকি পর্বতের ডানা থাকতো। সেরকম ইন্দ্রদেব কি করেছেন না পর্বতদের, সেই চঞ্চল পর্বতদের কি করেছেন না কেটে দিয়েছেন, অর্থাৎ সেই চঞ্চল পর্বতদের করেছেন না অরমনাথ অর্থাৎ দৃঢ় করেছেন, অর্থাৎ এক জায়গায় বসিয়েছেন। য অন্তরিক্ষম অর্থাৎ যিনি, এখানে অন্তরিক্ষম কথার অর্থ হলো দুলোক বা পৃথিবী লোক, অর্থাৎ কি না অন্তরিক্ষ স্থান সম্বন্ধে আমরা পরে বলবো। তো যিনি অন্তরিক্ষম অর্থাৎ যিনি দুলোক বা পৃথিবী লোককে, বরীয় বিমমি অর্থাৎ যিনি নির্মাণ করেছিলেন, যিনি নির্মাণ করেছিলেন, যিনি দুলোক বা পৃথিবী লোককে নির্মাণ করেছিলেন। য দেম অর্থাৎ যিনি দুলোককে, অস্তবনাথ অর্থাৎ কি করেছেন না যিনি দুলোককে থামিয়েছেন, অর্থাৎ পৃথিবী লোককে যিনি থামিয়েছেন। স জনাস ইন্দ্র, হে জনগণ তিনি হলেন ইন্দ্র। ইন্দ্র সূক্তের একটি মজার ব্যাপার হলো এখানে এই ইন্দ্র সূক্তকে বলা হয় সজনীয় সূক্ত, কেননা এই ইন্দ্র সূক্তের শেষে, মন্ত্রের শেষে সজনাস ইন্দ্র এটি কমন ব্যাপার, অর্থাৎ এই সজনাস ইন্দ্র এটি থাকেই। তাহলে আরেকবার নাম ভালোভাবে, সজনাস ইন্দ্র হে জনগণ, জনাস আমাদের প্রথমেই শুরু করতে হবে জনাস দিয়ে, জনাস অর্থাৎ জনগণ। য পৃথিবী ব্যথমানম অধিমহৎ, যিনি কম্পিত পৃথিবীকে স্থির করেছেন। য পর্বতান প্রকুপিতান অরণ্যা, যিনি চঞ্চল পর্বতগুলিকে কি করেছেন না দৃঢ় করেছেন। য অন্তরিক্ষম বিমমে বরীয়, যিনি অন্তরিক্ষ লোককে নির্মাণ করেন। য দেম অর্থাৎ যিনি, য দেম অর্থাৎ যিনি দুলোককে অস্তব, ইন্দ্র অর্থাৎ তিনি হলেন ইন্দ্র। এটি হলো ইন্দ্র সূক্তের দ্বিতীয় মন্ত্র। তাহলে এবার আমরা ইন্দ্র সূক্তের তৃতীয় মন্ত্রের হত্যা অহিম অরিনাথ সপ্ত সিন্ধু। এখানে আমরা সাজিয়ে পড়লে হবে য অহিম হত্যা অর্থাৎ যিনি মেঘকে, অহিম কথার অর্থ হলো মেঘকে, হত্যা অর্থাৎ হত্যা করে বা বিদীর্ণ করে, প্রবাহিত করে দিয়েছিলেন সপ্ত সিন্ধু। এই ইন্দ্রদেব কি করেন না অহিম অর্থাৎ মেঘকে হত্যা অর্থাৎ মেঘকে বিদীর্ণ করে, অরিনাথ অর্থাৎ প্রবাহিত করে দিয়েছিলেন সপ্ত সিন্ধু, সাতটি সিন্ধুকে প্রবাহিত করেছিলেন। য অর্থাৎ যিনি, গা উত আজত অপধা বলস্য, য অর্থাৎ যিনি, যিনি হলেন ইন্দ্রদেব। গা উত আজত বলস্য, য বলস্য অর্থাৎ যিনি বন নামক অসুরের, অপদা কোথার অর্থ হলো গোপন আস্থানা থেকে। য বলস্য অপদা অর্থাৎ যিনি বন নামক অসুরের গোপন আস্থানা থেকে গা বা গাভীগুলিকে
আজত অর্থাৎ উদ্ধার করে। তাহলে প্রথমের লাইনে হলো ওহিম অর্থাৎ যিনি মেঘকে হত্যা অর্থাৎ বিদীর্ণ করে, অরিনাথ সপ্ত সিন্ধু যিনি মেঘ বিদীর্ণ করে 7টি সিন্ধুকে প্রবাহিত করে দিয়েছিলেন। জ বলস্য অপধা যিনি বন নামক অসুরের অপধা অর্থাৎ গোপন আস্থানা থেকে কি করেছিলেন না গা উৎআজত অর্থাৎ গরুগুলিকে উদ্ধার করেছিলেন। তারপর দেখো চলে আসো আমরা তৃতীয় লাইনে। জ অশ্বন অর্থাৎ যিনি দুটি মেঘখণ্ডের মধ্যে অগ্নিম যোজানো। জ অশ্বন অন্ত অগ্নিম যোজানো অর্থাৎ যিনি দুটি মেঘখণ্ডের মধ্যে অগ্নিকে সৃষ্টি করেছিলেন। দুটি মেঘখণ্ডের মধ্যে অগ্নিকে সৃষ্টি করেছিলেন অর্থাৎ দুটি মেঘখণ্ডের মধ্যে অগ্নি আমরা কখন দেখতে পাই? যখন বিদ্যুৎ হয় অর্থাৎ বিদ্যুৎ চমকায়, তখনই আমরা দুটি মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় তখনই বিদ্যুৎ হয়। ঠিক সেই সময় সেই রকম ভাবে যিনি কি করেছিলেন না দুটি মেঘখণ্ডের মধ্যে অগ্নিম অর্থাৎ বিদ্যুৎ সৃষ্টি করেছিলেন। সুবিক্ত সমস্যু সজনাসিন্ধ যিনি যুদ্ধে সবসময় সহায়ক হন হে জনগণ তিনি হলেন ইন্দ্র। তাহলে জনাস অর্থাৎ হে জনগণ, জ হত্যা যিনি জ হত্যা অহিম অরিনাথ সপ্ত সিন্ধু যিনি অহিম অর্থাৎ মেঘখণ্ডের দুটি মেঘকে হত্যা অর্থাৎ বিদীর্ণ করে, অরিনাথ সপ্ত সিন্ধু মানে 7টি সিন্ধুকে প্রবাহিত করে দিয়েছিলেন। য গা উৎআজত অপধা বলস্য যিনি বর নামক অসুরের গোপন আস্থানে থেকে গরুগুলিকে বা গাভীগুলিকে উদ্ধার করেছিলেন। য অশ্বন অন্ত অগ্নি জানো যিনি অশ্বন অর্থাৎ দুটি মেঘখণ্ডের মধ্যে কি করেছিলেন না অগ্নিকে উৎপন্ন করেছিলেন। সম্বিত্ত সমস্যু সজনাসিন্ধ যিনি সবসময় যুদ্ধক্ষেত্রে করেন হে জনগণ তিনি হলেন ইন্দ্র। এটি হলো ইন্দ্র সূক্তের তৃতীয় মন্ত্র। এরপর তাহলে আমরা চলে আসি চতুর্থ মন্ত্রে। হিন্দু সূক্তের চতুর্থ মন্ত্রে রয়েছে চেবনা য দাসম বর্ণম অধরম গুহা অকরিত্যাগ যেন অর্থাৎ যার দ্বারা, ইমা অর্থাৎ এই, বিশ্বা অর্থাৎ সকল, চেবনা অর্থাৎ নশ্বর পদার্থ, কিতানি অর্থাৎ নির্মাণ হয়েছিলেন নির্মাণ করেছিলেন। অর্থাৎ যার দ্বারা এই ইমা অর্থাৎ এই বিশ্বের সমস্ত চেতনা পদার্থ হলো নশ্বর পদার্থ, অর্থাৎ যার দ্বারা এই সমস্ত নশ্বর পদার্থ সৃষ্টি হয়েছিল। দাসম যিনি দাস বা দস্যুর, বর্ণম অর্থাৎ অধরম, গুহা আকরিত ত্যাগ অর্থাৎ যিনি এই দাস বা দস্যুর জাতিকে কি করেছিলেন না অধরম অর্থাৎ নিকৃষ্ট করেছিলেন, কি করেছিলেন না নরকে স্থান দিয়েছিলেন। তাহলে যেন ইমা বিশ্বা চেবনা কিতানি মানে যার দ্বারা এই সমস্ত নশ্বর পদার্থগুলি নির্মাণ হয়েছিল। য দাসম যিনি দাস বা দস্তুর, বর্ণ অধরম গুহা আপরিত্যাগ যিনি দাস বা দস্তুর বর্ণ বা জাতিকে নরকে স্থাপন করেছিলেন। সগ্নি ইব অর্থাৎ ব্যাধের মতো, সগ্নেব ইব অর্থাৎ যিনি ব্যাধের মতো বা ব্যাধের মতো, পাশা খেলোয়াড়ের মতো, জিগিবাম অর্থাৎ জয় করেছিলেন। লক্ষম আদব অর্থাৎ যিনি ব্যাধের মতো বা পাশা খেলোয়াড় জয় করেছিলেন লক্ষ্য বস্তুকে। অর্জ পুষ্টানি স জনাসিন্দ্র, অর্জ পুষ্টানি এমনকি কি করেছিলেন না অর্জ কোথাও শত্রুর পুষ্টানি অর্থাৎ শত্রু সম্পদকে যিনি গ্রহণ করেছিলেন। স জনাসিন্দ্র হে জনগণ তিনি হলেন ইন্দ্র। তাহলে এখানে রয়েছে দ্বারা পদার্থগুলি দাস বা দস্যু জাতিকে অর্থাৎ নিকৃষ্ট গুহায় স্থাপন করেছিলেন। ব্যাধের মতো বা পাশা খেলোয়াড়ের মতো যিনি জয় করেছিলেন লক্ষ্যবস্তুকে, যিনি শত্রু সম্পদকে গ্রহণ করেছিলেন তিনি হলেন ইন্দ্র। এই হলো মন্ত্র 4, অর্থাৎ ইন্দ্র সূক্তের মন্ত্র 4 নম্বর মন্ত্রে এই হলো ব্যাখ্যা। বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, অর্থাৎ
ইন্দ্র সূক্তের 4 নম্বর মন্ত্র পর্যন্ত। পরের ভিডিওতে আমরা ইন্দ্র সূক্তের 5 নম্বর মন্ত্র থেকে আবার শুরু করব। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো।